আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করে ফেলছি। আর এই মজাদার রেসিপিটির নাম হচ্ছে ব্রেড পকেট। মাত্র ঘরে 2 থেকে 3টি পাউরুটি থাকলে আর একটুখানি চিকেন ফিলে থাকলেই কিন্তু ইজিলি এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবাই এই মজাদার রেসিপিটি খুবই পছন্দ করবে আর আপনাদের কাছে বারবার বলবে এই রেসিপিটি আরেকবার বানিয়ে ফেলুন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা চিকেনের পুর তৈরি করে নেব। এর জন্য একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম আর এখানে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে একটুখানি সটে করে নেব। আর এই দিকে কিন্তু আমি একটা চিকেনের ব্রেস্ট পিসকে ভালোভাবে আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। একটুখানি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ। এখানে আমি একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও একটুখানি বেশিও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা গাজর কুচিও কিন্তু ইউজ করব। গাজর দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটুখানি নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, তবে গাজর আর ক্যাপসিকামটা মাস্ট দেওয়া ট্রাই করবেন, তাহলে খেতে বেশ মজা হয়। এবার খুব ভালোভাবে গাজরটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গাজরটাকে একটুখানি সটে করে নিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এবারে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেনগুলোকে খুব ভালোভাবে এভাবে শ্রেড করে নিয়েছিলাম আর এগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবার সব কিছুকে নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে কিছু বাকি উপকরণ আমি এখানে অ্যাড করে দিব। খুব বেশি উপকরণ আমি আজকে ইউজ করছি না। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এবারে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চাইলে দিলে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটুখানি পার্সলে। এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে কিছু সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে স্কিপও করতে পারেন, চাইলে একটুখানি টমেটো ইউজ করতে পারেন, তবে আমি আজকে সেটা ইউজ করছি না। এবার একটুখানি নেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচের মতন পাপরিকা পাউডারটা আমার আসলে নিজের কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, তাই আমার কাছে মনে হয় এরকম কিছু চিকেনের ফিলে বানালে এই জিনিসটা যেন মাস্ট ইউজ করা হয়, এটা খেতেও বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ঝরঝরা হয়ে গিয়েছে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। এই পানিটা দেওয়া হয়ে গেলে এবারে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে চিকেনটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু খুবই ক্রিমি একটা টেক্সচার আসবে, আর সেই ক্রিমি টেক্সচারটাকে বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আমি ইউজ করছি। আপনাদের হাতের কাছে মেয়োনিজটা না থাকলে স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ভীষণ ভালো হয়। এইবারে একটুখানি মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। এবারে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিতে হবে অনেকখানি পনির। আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করছি, খুব ভালোভাবে একদম গ্রেট করে নিয়েছিলাম যেন মেশাতে সুবিধা হয়। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চেডার চিজ থাকে তবে সেটা অবশ্যই ইউজ করতে পারেন, খেতে হবে খুবই মজা। এ পর্যায়ে আমি একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়া আবার ইউজ করছিলাম। এবারে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে দিলাম আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলে দেখবেন আরও দুধটা টেনে নিয়েছে আর আপনাদের চিকেনের পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। আর অপর পাশে আমি পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু পাউরুটিগুলোর সাইড কাটছি না, যেভাবে আছে ঠিক সেভাবেই করে নিচ্ছি। একটুখানি বেলে নিতে হবে যেন একটুখানি লম্বাটে হয়। ভালোভাবেই চারপাশটাকেই খুব ভালোভাবে বেলে নিতে হবে যেন চিকন হয়ে যায় আর পাতলা হয়ে যায়। এভাবে করে এক এক করে আমি সবকটি পাউরুটি কিন্তু এভাবে বেলে নিয়েছি। এবার এগুলোর ভিতরে পুর দিয়ে দেওয়ার পালা। এর জন্য আমার কিছু ব্রেড ক্রাম্বস লাগবে আর একটা ডিম লাগবে। ডিমটাকে প্রথমে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেলে এই পর্যায়ে আমি বাকি কাজে চলে যাব। আর এই পাউরুটিটাকে প্রথমে আমি একটুখানি পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি আর এভাবে হাতের সাহায্যে সোক করে নিচ্ছি পানিটাকে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু এভাবে বের করে নিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে পাউরুটিটা ভেঙে যাচ্ছে। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি এখানে চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি। যত বেশি পুর দেবেন তত বেশি মজা হবে, তবে একটুখানি আন্দাজ করে দিতে হবে যেন বের হয়ে না যায়। এবার আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে চেপে সাইডগুলোকে লক করে দিচ্ছি। যেহেতু পানি দিয়ে ভেজানো হয়েছে সেই কারণে ময়দার কোনো প্রলেপেরও কোনো প্রয়োজন নেই, নর্মালি সেটা স্টিকি হয়ে গিয়েছে। এবারে আমার পাউরুটিটা রেডি। এবার এটাকে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। হাতের সাহায্যে আমি কাজটা করছি কারণ পাউরুটিটা যেহেতু খুব একটুখানি নরম হয়ে গিয়েছিল, তাই জন্য চামচ দিয়ে খুব একটা সুবিধা হচ্ছিল না। এবারে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে ডুবিয়ে দিব। ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে গড়াগড়ি করে একটা সুন্দর দেখতে লোভনীয় খাবারই কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
এরকম কালারফুল ব্রেড ক্রাম্বগুলো দিলে কিন্তু যে কোনো খাবারের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার ভীষণ ভালো লাগে। এবারে এদিক ওদিক করে আমি কিন্তু রেডি করে ফেললাম আমার পকেটগুলোকে। ব্রেড পকেট রেডি, এবারে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দুটো পকেট ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এগুলো দেওয়ার আগে যেন তেলটা ভালোভাবে গরম হয়। এবারে আস্তে আস্তে একটা খুন্তি আর একটা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে নিচ্ছি যেন কোনোভাবেই ভেঙে না যায়। এবারে সেকেন্ড পাশটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই মজাদার খাবারটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। আর বানানো তো দেখিয়ে দিলাম, ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে যাবে ভীষণ মজার একটা এরকম ব্রেড পকেট, যদি হাতের কাছে থাকে 2 থেকে 3 টুকরা পাউরুটি আর একটা চিকেনের পুর। এই যে আমার হয়ে গেল, এদিক ওদিক করে ভেজে নিয়ে একটা সুন্দর বাদামি কালার হয়ে গিয়েছে, আর এগুলোকে এবারে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন। এবারে আপনাদেরকে এই মজার খাবারটাকে দেখাবো একটুখানি ভেঙে, কেটেই দেখাবো। আসলে সত্যি কথা বলতে মজাদার রেসিপিটি ট্রাই করলে আমার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আর খেতে কেমন হয়েছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা এই মজাদার খাবারটা একবার বানালে বারবার খেতেই চাইবেন। ভীষণ মজার এই খাবারটি নিয়েই আজকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাটার পরেও তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরে একদম চিকেনের পুরে ভর্তি। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন।